সন্তানের বাবা হওয়া যে মুখের কথা নয় সেটা তো আমি হাড়ে হাড়েই টের পাচ্ছি। যাই হোক, আজকের ভিডিওতে আমার বেবির সাথে প্রথম ঘটে যাওয়া অদ্ভুত কিছু ব্যাপার আপনারা লক্ষ্য করবেন, যেগুলো আমাদের সমাজের সঙ্গে খুবই সম্পর্কযুক্ত এবং খুবই ভালো বলেই আমরা মনে করি। সবাই বলে সন্তানের কাছে মাই নাকি সব কিছু আর বাবা নাকি ঢোড়া সাপ, কিন্তু আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে বাবা জীবনের সর্বোচ্চ সব কিছু দিয়ে তার সন্তানকে আগলে রাখে। আমি আমার বাবার কাছে একটি ভালো গুণ শিখেছি, সেটা হলো মেয়ে হলেই যে শুধু রান্না বান্না করতে হবে আর ছেলে হলেই শুধু যে ইনকাম করতে হবে সেটা নয়। ছেলে মেয়ে দুজনকেই সব কিছু কাজ করা উচিত এবং সমান অধিকার হিসেবে করা উচিত, যাতে একজনের উপর দিয়ে কোনো দিনও বেশি প্রেশার না পড়ে, সেটা বাড়ির কাজই হোক আর ইনকামই হোক। তাই কেউ না থাকায় আমি বেবির জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি যাতে বর্ণালীর সুবিধা হয়। ধুতে ধুতে আমি শব্দ পেলাম কেউ এসেছে। তারপর দেখলাম যে হিজড়ে মাসিরা এসেছে আমার সন্তানকে আশীর্বাদ করার জন্য। ওনারা বিয়ের সময় এসেছিল, এবার বাচ্চা হওয়ার সময়ও এসেছে। যাই হোক, আমি খুবই খুশি তারা এসেছে আমার বেবিটাকে আশীর্বাদ করার জন্য। তারা নিজে থেকেই বললো কী কী করতে হবে, কী কী না করতে হবে। আমাদের সমাজে তাদেরকে অনেক শুভ মানা হয় এবং তাদের ব্যবহার অনেক ভালো, এবং আমিও অনেক ভালো ব্যবহার করাতে আমাকে খুবই আশীর্বাদ করলো এবং স্নেহ দিল। আমি উপরের কাছে প্রার্থনা করি যেন আমি, আমার বেবি, আমার ফ্যামিলি, তারপর ওনারা এবং পৃথিবীর সবাই খুশি থাকুক। আপনারা তো জানেনই, প্রতিটি ধর্মের প্রতিটি শাস্ত্রে একটা কথাই উল্লেখ রয়েছে যে মানুষের যদি তুমি ভালো করো অবশ্যই তোমারও ভালো হবে, আর মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। হিজড়ে মাসিরা অনেক অনাথ আশ্রম এবং দুস্থদের হেল্প করেন, সেই শুনে আমি খুবই খুশি হলাম। তারা তাদের নিয়ম মাফিক কিছু অর্থ আমার কাছে দাবি করলেন এবং আমিও আমার সাধ্যমতো কিছু টাকা তাদের উপহার দিলাম। তারা নবজাতক সন্তানের বাবা মাকে, মানে আমাকে আর বর্ণালীকে, কিছু নিয়মকানুন বলে দিলেন যেভাবে আমাদের চলাফেরা করলে আমাদের অনেক শুভ হবে। ছোটোবেলা থেকেই বড় মানুষের দেওয়া উপদেশ আমি মেনে চলি। যাই হোক, হিজড়ে মাসিদের সম্পর্কে আপনাদের মন্তব্য এবং আপনাদের মনোভাব কেমন সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ওনারা যাবার পর আমি আবার আমার সেই কাজে ফিরে গেলাম। কাজ তো করতেই হবে বস, কারণ সন্তান বড় হওয়ার পর তখন বলবে যে বাবা তুমি আমার জন্য ছোট্টবেলায় কিছুই করনি, এটা যেন বলতে না পারে। তাই আমি আমার ছেলেকে এই ভিডিওটি দেখাবো যে দেখ তোর জন্য আমি কত কিছু করেছি। আমার দৈনন্দিনের শুটিংয়ের কাজ ছেড়ে তোকে এবং তোর ভালোর জন্য আমি বাড়িতে ছিলাম, তোর জামা কাপড় ধুয়েছি, তোর মাকে হেল্প করেছি, আদর করেছি, তোকে আদর করেছি, তোর ঠাকুরদা ঠাকুমাকে হেল্প করেছি। সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। অনেকেই বলবে কি তুই কি পাগল হয়ে গেলি, তুই মেয়েলি কাজ করছিস, কিন্তু আমি মনে করি যে কোনো কাজ ছোট নয়, কোনো কাজ বড় নয়, কোনো কাজ মেয়েলি নয়, কোনো কাজ ছেলেলি নয়। সবাই সবার কাজ করতে পারে, শুধু মানসিকতাটা ঠিক রাখতে হবে। ছোটোবেলা থেকেই আমি নিজে একাকি থাকতে শিখেছি, কারণ মা সেন্টারে যেত, বাবার কাজে যেত, আর আমাকে একাই নিজেকে সময় দিয়ে টাইম স্পেন্ড করতে হতো। তখন থেকেই বুঝে গেছি যে নিজের কাজকে নিজে করাই ভালো। আমাকে অনেকেই প্রশ্ন করেছো যে ভাই তোমার কেরিয়ার ছেড়ে তুমি এত তাড়াতাড়ি বেবি নিলে, এটা কি তুমি ঠিক করলে? কিন্তু আমি মনে করি ঠিক, কারণ এখনও আমার বাবা মার বয়স কম, বাচ্চাকে মানুষ করতে অনেক সুবিধা হবে, তাই বাচ্চাটা নিয়ে রাখলাম। এবার বিন্দাস হিরোইনদের সঙ্গে শুটিং করব।